মাশাআল্লাহ আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে দেখেন। দুন্দুল গাছটা নষ্ট হয়ে গেছে। এগুলো তো আর বড় হইব না। এই গাছটা হচ্ছে আমাদের ছাদের উপরে নিচে হচ্ছে লাগানো হয়েছে, তো ছাদে চলে আসছে। গতবারের তুলনায় কিন্তু ধন্দুল অনেক কম আসছে, কিন্তু যা দুই একটা আসছে দেখেন কি অবস্থা। এর আগে খাওয়া হয়েছে কয়েকটা, কিন্তু এখন আর ভালো হচ্ছে না, এরকম নষ্ট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। এটা হচ্ছে আমাদের চাল কুমড়া গাছ, কিন্তু কামরাঙ্গা গাছের উপরে চলে গেছে। আর দেখেন কিভাবে সুন্দর বিছায় আছে, কিন্তু আমাদের পক্ষে আসলে এগুলো পারা সম্ভব না, বাচ্চারা সব স্কুলে চলে গেছে। আমি হচ্ছে আজকে চাল কুমড়ার পাতা দিয়ে বড় বানাবো, আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার দাদি শাশুড়ির গাছ। আমাদের গাছ থেকে যেহেতু পারতে পারলাম না, তো আমাদের বাসার পাশেই আমার দাদি শাশুড়ি লাগে, তো দাদি শাশুড়ি বলছে যে ওনার জাংলা থেকে আনার জন্য। তো আমি হচ্ছে সেই জাংলা থেকে ছিঁড়তেছি পাতাগুলো। তো এইখানে অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে, যেহেতু অনেক দিন আগে গাছটা বোনা হয়েছে শেষের দিকে। তো কয়েকটা পাতা আছে, সেখান থেকে আমি বেছে বেছে নিতেছি বড়া বানানোর জন্য। এই তো পাতাগুলো সব আমি ছিঁড়ে নিয়ে আসছি, আর এইখানে যে বড়াটা আমি বানাবো তার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিছি। তো এই চাল কুমড়া পাতাগুলো দিয়ে হচ্ছে আমি বড়া বানাবো, এই কারণে এই যে চাল কুমড়া পাতাগুলো আমি নিয়ে আসছি ছিঁড়ে। আর এখানে হচ্ছে আমি ডাল ভিজাইছি, খেসারির ডাল, সাথে হচ্ছে কিছুটা আওলা চাল ভিজাইছি, যাতে করে হচ্ছে বড়াটা মচমচা হয় এই কারণে। আর এই যেগুলো হচ্ছে বিলাতি ধনিয়াপাতা বলি আমরা, বাড়ির নিজের গাছের। আর এগুলো হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ। তো সব কিছু আমি হচ্ছে রেডি করে নিছি। এখন হচ্ছে আমি ছাদে চলে যাব রান্না করার জন্য, যেহেতু আমি ছাদে করার চেষ্টা করি বৃষ্টি না থাকলে। এখন হচ্ছে আমি ডালগুলো সব বেটে নিতেছি। আমার ডালগুলো সব বাটা শেষ। এখন হচ্ছে আমি একে একে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই কিন্তু বেটে নিব। এই যে এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো বেটে নিতেছি। পেঁয়াজগুলো আমার বাটা শেষ, এখন আমি উঠাই নেব পেঁয়াজগুলো। আর এখন হচ্ছে কাঁচামরিচ বাটতেছি। ঝাল যত বেশি লাগবে বড়াটা খাইতে কিন্তু ততটাই বেশি মজা হবে, এই কারণে হচ্ছে কাঁচামরিচটা বেশি দিলাম, আবার ফাঁকি মরিচও দেওয়া হবে। তো এই যে আমার সব কিছু কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে। ওই যে চালের গুঁড়োটাও কিন্তু করে নেওয়া হয়েছে, এটা আসলে ভিডিও করতে খেয়াল ছিল না। আর এখন হচ্ছে আমি চাল কুমড়া যে পাতাগুলো আনছি সবগুলো কিন্তু এই যে বেছে নেব। আপনারা যদি এইভাবে বড়া খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমাদের খুবই পছন্দের একটি বড়া। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িতে এই বড়াটা খাওয়া হয়। তো আমি একে একে সবগুলো কিন্তু পাতা এখন বেছে নেব। এটা তো আসলে বলে বোঝানো সম্ভব না, এই কারণে হচ্ছে দেখেন আমি কাছ থেকে দেখাই দিলাম। আমরা ঠিক এইভাবে কিন্তু পাতাটা বেছে তারপরে হাত দিয়ে ডলা দিই, এতে করে হয় কি যে ছোট ছোট ধারের যেই থাকে ওগুলো কিন্তু চলে যায়, ধার ধার থাকে। তো সবগুলো পাতা আমি যেভাবে একটা একটা করে ধুয়ে নিতেছি যাতে ময়লা না থাকে। এখন আমি হচ্ছে সব ডাল ময় মশলা দিয়ে মাখিয়ে নিব বড়াটা বানানোর জন্য। তো এই পাত্রে নিয়ে নিলাম সবগুলো ডাল একসাথে, এখন দিয়ে দিব। এটা হচ্ছে আওলা চাল বাটা, এটা দিলে কিন্তু প্রচুর পরিমাণে মচমচা হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ। উঠতেছে তো। আর এখন দিয়ে দিলাম আমাদের বাড়ির বিলাতি সসপাতা, এটা হচ্ছে ঝুরি ঝুরি করে আমি কেটে নিয়েছি, খুবই ঘ্রাণ। এবার দিয়ে দিব অল্প পরিমাণ আদা বাটা। এবার দিয়ে দিব লবণ পরিমাণ মতো, যে যেমন খান। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এবার দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। তো যে যেরকম মশলা খান সেরকম দিয়ে দিবেন। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে। তো এখন হচ্ছে দেখেন আমি পাতার মধ্যে কিভাবে এই ডালগুলোকে ভালোভাবে লাগিয়ে বড়াটা বানাই। যারা বানান, যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা কখনো দেখেন নাই, খান নাই, তো তাদের জন্য তারা দেখেন কিভাবে আমি পাতার ভিতরে ডালটা লাগাই। এগুলো তো আসলে বলে বোঝানো সম্ভব না, এই কারণে হচ্ছে দেখেন আমি খুব কাছ থেকে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। প্রথমে এক পাশে দিয়ে সেটাকে উল্টাই দিছি, এখন হচ্ছে এই পাশে দিতেছি। ভিডিওটা দেখেন ভালোভাবে।
তাহলেই বুঝতে পারবেন খুবই সহজ আর মজাদার একটা রেসিপি। ট্রাই কিন্তু করবেন অবশ্যই। তো দেখেন এখন কিন্তু দুই প্রান্ত থেকে পাতাটা ভাঁজ করে নিয়ে আসছি। আর নিচে যে আঁকা বাঁকা এগুলো আছে এগুলো সব হচ্ছে মাঝখানে দিয়ে তারপরে যে একটা ভাঁজ দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা তিনকোনা শেপ হয়ে গেছে। আর এখন হচ্ছে উপরের পাটে আর নিচের পাটে আমি একটু একটু করে ডাল লাগাই দিলাম। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে আমি হচ্ছে প্রত্যেকটা বড়া বানিয়ে নিব। খুবই সহজ, মানে এতটা কষ্ট না, কষ্ট বলতে বাটাবাটিটা একটু কষ্ট, কিন্তু খেতে খুবই মজা। আর বড়া কিন্তু পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। তো দেখেন এইভাবে করে কিন্তু আমি কতগুলো বড়া আগে রেডি করে তারপরে হচ্ছে চুলায় দিয়ে দিব। এগুলো আসলে পাতার মধ্যে বানাইতে একটু সময় লাগে, তারপরও এতটা কঠিন না। 2-3 জন মিলে একসাথে বানাইলে কিন্তু সহজে অনেকগুলো হয়ে যায়। যেহেতু আমাদের বাড়ির মানুষ অনেক বেশি, এই কারণে বেশি, যারা কম তাদের কিন্তু এতটা সময় লাগবে না। তো এইভাবে করে আমি 4টা বানিয়ে তারপরে হচ্ছে চুলায় দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হবে। এই কারণে আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একে একে সবগুলো বড়া কিন্তু দিয়ে দিব। কড়াইটাকে এদিক ওদিক ঘুরিয়ে দিয়ে দিলাম যাতে করে বড়ার মধ্যে তেল যেতে পারে সবগুলো বড়ার মধ্যে। তো এখন হচ্ছে আমি সবগুলো বড়া উল্টায় পাল্টায় দিব। উল্টায় পাল্টায় না দিলে কিন্তু ভাজা হবে না, যেহেতু বড় বড় বড়া আর পাতার বড়া, ভিতরেও ডাল দেওয়া হয়েছে। তো এই কারণে হচ্ছে উল্টায় পাল্টায় দিয়ে ভালো করে ভেজে নিব। বড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি কিন্তু 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। একটু পরে উঠিয়ে নেব, আর একটু হালকা হবে। তো দেখেন মচমচা যে হয়েছে বড়া বোঝাই যাইতেছে। আর মচমচাটা হওয়ার কারণ হচ্ছে আওলা চাল দিলে যে কি পরিমাণ মচমচা হয় কি বলবো। তো দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখনই হচ্ছে আমি উঠাই নেব, কালারটা চলে আসছে আমার। এখন হচ্ছে আমি বাকি বড়াগুলো দিয়ে দিতেছি তেলের মধ্যে। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে খুব সহজেই আপনারা হচ্ছে এগুলো বানায় বাসায় খেতে পারেন। তো আমার কিন্তু এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠায় নিতেছি। দেখেন বড়াগুলো ভেঙে আপনাদের দেখাই যে কি পরিমাণ মুচমুচে হয়েছে বড়াটা ভাজা, আর ভেতরেও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে সবকিছু। খুবই সহজ একটি রেসিপি আর খুবই মজাদার আর সুস্বাদু। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে বাসায় অল্প খরচে বানাইতে পারবেন। যদি বাসায় গাছও না থাকে, আপনারা বাজারে এই চাল কুমড়া পাতা কিন্তু কিনতে পাবেন। তো সেই পাতা দিয়ে কিন্তু এই ডাল দিয়ে বানিয়ে নিতে পারবেন। খুব সহজ আর মজাদার এই রেসিপি। তো ধৈর্য সহকারে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি এতটুকু হলে আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।